সূরা ইখলাস কোরআনের একটি ছোট সূরা হলেও এর গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এটি তাওহীদের ঘোষণা, যেখানে আল্লাহর একত্ব, অদ্বিতীয়তা ও চিরন্তনত্ব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। হাদিসে সূরা ইখলাসের অনেক ফজিলত উল্লেখ রয়েছে, নিচে কয়েকটি তুলে ধরা হল। কোরআনের 1/3 সমান। সহিহ বুখারী শরীফের 4726, সহিহ মুসলিম হাদিসে 811 নম্বরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে সূরা ইখলাস পাঠ করেছে যা কুরআনের 1/3 সমান। আল্লাহর ভালোবাসা অর্জন। সহিহ বুখারী ও মুসলিম হাদিসে এসেছে, এক ব্যক্তি সূরা ইখলাস খুব বেশি পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এই সূরাটিকে ভালোবাসি, কারণ এতে রহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। প্রিয় দর্শক, ভিডিওটির মাঝে আপনাদের ছোট্ট একটি মেসেজ দিতে চাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কোনো প্রিয়জনকে শেয়ার করে তাদেরও জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রাতে ঘুমানোর আগে পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে হাতের তালুতে ফু দিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে পুরো শরীরে মুছে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সংক্ষেপে, সূরা ইখলাস পাঠ করলে আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাস প্রকাশ হয়, বিশাল নেকি পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়, জান্নাতে সুসংবাদ মেলে। প্রিয় দর্শকবৃন্দ, সূরা ইখলাস ছোট হলেও এর ফজিলত অনেক বড়। এটি আমাদের জন্য আল্লাহর একত্বের ঘোষণা এবং জান্নাতের সুসংবাদ। আসুন আমরা প্রতিদিন সূরা ইখলাস পাঠ করি এবং এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা ও রহমত অর্জনের চেষ্টা করি। আল্লাহর আমাদের সবাইকে কোরআনের আমলকারী বানান। আমিন।